তো খাইতে যাচ্ছে। আব্দুল্লাহ বল, আওলাদে রাসূলের পক্ষে যাবি না মক্কা মদিনায় যাবি? নিজেকে নিজে প্রশ্ন করলে জবাব আসছে তার মন থেকে, না না, মক্কা মদিনায় যাব না, হজ করতেও যাব না, সবগুলো টাকা আওলাদে রাসূলের বাড়িতে হাদিয়া স্বরূপ পাঠাইয়া দিয়েছে। এইটুকুন কাজ করে হজে যাওয়া তার বন্ধ হয়ে গেল। মনের কত আশা ছিল মক্কা মদিনা যাবে, কিন্তু মক্কা মদিনা আর যাওয়া হলো না। আমার আল্লাহ যেন আব্দুল্লাহর এই কাজটুকুন যেন পছন্দ করে ফেলেছে। ইতিহাস লেখে ওই বছর 5 লক্ষ হাজি হজ করতে গিয়েছিল। কয় লক্ষ হাজি? 5 লক্ষ হাজি হজ করতে গিয়েছিল। কিন্তু যেদিন যাওয়ার তারিখ, ইরাকের হাজিরা তো যাবে, খবর দিলেন আব্দুল্লাহ আসো। আব্দুল্লাহ বলেন আমার টাকা খরচ হয়ে গেছে, আমি তো যাব না। বলো কি, তুমি না বললে যাবি, এখন খরচ হয়ে গেছে, এ কি বলতেছো তুমি? এবার ডাকতেছে, আব্দুল্লাহ তোমরা যাও, আমার আবার যদি পয়সা জমা করতে পারি আমরা যাব হজ করতে। সবাই চলে গেলেন ওই তারিখ মতো। আব্দুল্লাহ তো আর গেল না, হজ করতে গেলেন। সবাই মক্কা মদিনায় যেখানে যাওয়া দরকার সবাই উপস্থিত। মক্কাতে গিয়ে খানায় কাবা তওয়াফ করতে শুরু করলেন ইরাকের হাজি সকলে মিলে। এমন সময় দেখে ইরাকের হাজিরা খানায় কাবা তওয়াফ করতে গিয়ে দেখে সকলের আগে আগে আব্দুল্লাহ তওয়াফ করতেছে। আল্লাহু আকবার বলুন। এই আল্লাহ কি আছে এখনো? তাহলে আমরা তো সেই আল্লাহর দরবারে 2টা দাবি পেশ করছি। মক্কা মদিনায় যে আল্লাহ, ইরাকে যে আল্লাহ, এই বাংলাদেশের 2500 কিন্তু বাসনটা হইতে হইব সেরকম বেজাল মুক্ত বাসনটা নিয়ে বসেন। বলে হুজুর কিছু বেজাল যা আছে এটাও আজকে পরিষ্কার, নিয়তে বসেন, নিয়তে বসেন। হাজিরা কয় হ্যাঁ কইলো আইতো না, অহন হ্যাঁ আমাদের আগে হস তওয়াফের কাজ করে। তওয়াফটা শেষ করে হেরে জিগামু, তওয়াফ শেষ করে দেখে আব্দুল্লাহ নাই। নামাজে দাঁড়াইছে, দেখে নামাজের আগের কাতারে আব্দুল্লাহ। নামাজও থেকে খালি চাইতে হ্যাঁ নামাজটা কোন সময় শেষ হইব, হ্যাঁ দৌড়মু, সালাম ফিরাইলে নাই। মদিনায় গেছে একই অবস্থা, নামাজের আগের কাতারে আব্দুল্লাহ। আচ্ছা এই অবস্থা হইলে কোন তো নামাজের খেলইব না খালি হেরফাই খেলইব? এমন কিছু মানুষ আছে না আমরা বাংলাদেশেও, নামাজে ঘরে এই যে দিকছে দিক চা এরকম আছে না? আপনাদের এদিকে আছে কিনা জানি, আমার একজন মুসল্লি আছে, এটা নামাজও থেকে ওই দিক সে দেখছা তার জুতার লাগে যদি কেউ জুতার হ্যাঁ এই দিন আর তার নামাজ ঠিক মতো হইতো না। তার জুতা নিয়ে কেউ নেগা খালি এইদিকে খেল। নামাজের থেকে একদিন কয় আমার জুতা নিয়ে না, আরেকদিন নামাজের ভিতরে বুঝি মুখের মধ্যে কফ জমছে, থুতু জমছে, কি করব? হ্যাঁ নামাজ